আজকে দারুণ স্বাদের বাঁধাকপি নিরামিষ একটি রেসিপি নিয়ে হাজির হলাম। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। এক মুঠো গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়ে নেব আজকের বাঁধাকপির রেসিপিটি। অনেক রকমভাবেই বাঁধাকপি বানিয়ে খেয়েছেন, তবে আজকের বাঁধাকপির এই নিরামিষ রেসিপিটি লুচি, রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই লাগবে দুর্দান্ত। তার জন্য এখানে আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি, আর তার সাথেই নিয়ে নিয়েছি এক বাটি গোবিন্দভোগ চাল। আজকে আমি অর্ধেকটা বাঁধাকপি দিয়ে আজকের রেসিপিটি তৈরি করব। তার জন্য প্রথমে বাঁধাকপিটাকে খুব পাতলা পাতলা করে কেটে নেব। যতটা পারবেন ঝিম করে কেটে নেবেন। আমি যতটা পেরেছি ততটা পরিমাণ পাতলা করে কেটে নিয়েছি। এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দেব, আর কড়ার মধ্যে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা। আজকের এই স্পেশাল মশলাটা দিয়ে তৈরি করব বাঁধাকপির রেসিপিটি, যেটা স্বাদ গন্ধ দুটোই কিন্তু অসাধারণ লাগবে। প্রথমে দিয়ে দিয়েছি কিছু গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে রয়েছে 4টে ছোট এলাচ, কিছুটা পরিমাণ ছোট করে টুকরো করে রাখা দারচিনি স্টিক, 4টে লবঙ্গ, আর তার সাথে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। এখন শুকনো কড়াইয়ে মশলাগুলি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ জিরে, আর তার সাথেই দিয়ে দেবো এখানে ওই চামচেরই হাফ চামচ পরিমাণ গোটা ধনে। এখন সমস্ত মশলা খুব ভালো করে ভেজে নেব। মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন এখানে অ্যাড করে দেব যে গোবিন্দভোগ চালটা নিয়েছিলাম সেখান থেকেই 1 চামচ পরিমাণ চাল। যেহেতু এখানে আমি অর্ধেকটা বাঁধাকপি বানাচ্ছি, তার জন্য এখানে আমি 1 চামচ পরিমাণ গোবিন্দভোগ চাল দিলাম। আপনারা যদি বেশি পরিমাণে বানান সেটা বুঝে এখানে চালের পরিমাণটা কম বেশি করে নেবেন। এখন সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নিচ্ছি, আর চালটা দেখবেন খুব সাদা হয়ে গেলেই বুঝতে পারবেন যে ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব, আর ঠান্ডা হয়ে গেলে আমি শিলনোড়াতে এটা সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট রেডি করে নেব। এদিকে গ্যাসের মধ্যে আবারও কড়া বসিয়ে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ সর্ষের তেল। তেল খুব ভালো রকম গরম হতে এখানে ফোড়ন হিসাবে ব্যবহার করেছি একটা তেজপাতা 3 টুকরো করে, তার সাথে হাফ চামচ 5 ফোড়ন, আর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে টুকরো করে। ফোড়নটিকে খুব ভালো করে ভেজে নিয়েছি। ফোড়ন ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজ টমেটো কুচি। টমেটোটাও তেলের মধ্যে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। টমেটোটা হালকা নরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ গ্রেট করা আদা। আজকের রেসিপিতে আমি আদাটা গ্রেট করে ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে আদা পেস্টও ব্যবহার করতে পারেন। এখন টমেটোর সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। এই পর্যায়ে আদাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর টমেটোটাও নরম হয়ে গেছে। এখন অ্যাড করে দিলাম 2টো মিডিয়াম সাইজ আলু, একটু বড় বড় করে কেটে রেখে দিয়েছিলাম সেই আলুটাই। আজকে বাঁধাকপির রেসিপিটি আমি আলু দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু শুধু বাঁধাকপি দিয়েও বানিয়ে ফেলতে পারবেন, তাতে করেও খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এখন সমস্ত মশলার সঙ্গে আলুটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। এই পর্যায়ে গুঁড়ো মশলাগুলিও অ্যাড করে দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। ব্যাস, আর কিছু কিন্তু মশলার ব্যবহার করব না। এখন খুব ভালো করে আলুর সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, আর মেশানো হয়ে গেলে ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। বাঁধাকপি আপনারা অনেকে অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন, আমিষ নিরামিষ 2 রকমভাবেই। তবে আজকের এই নিরামিষ রেসিপিটি যদি একবার বানিয়ে খান বারবারই কিন্তু বানানোর অনুরোধ আসবে, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। এতটাই সুস্বাদু হয়। 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে আবারও একবার নাড়াচাড়া করে দিচ্ছি, আর এখন অ্যাড করে দেব কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপি খেতে অনেকেই পছন্দ করে না, তবে এইভাবে যদি বানিয়ে দেওয়া হয় তারাও খাওয়ার পর আবারও বানানোর অনুরোধ করবে। এখন সমস্ত বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এখন বাঁধাকপিটা দেখে অনেকটাই মনে হলেও বাঁধাকপিটা খুবই কচি ছিল, তাই নাড়াচাড়া করার পর অনেকটাই জল বের হয়ে যাবে আর অনেকটাই কমে যাবে। নাড়াচাড়া করতে করতেই বাঁধাকপিটা দেখুন অনেকটাই কম হয়ে এসেছে, আর অনেকটাই কিন্তু জল বের হয়ে এসেছে। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 3-4 মিনিট সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব। তাতে করে বাঁধাকপিটা থেকে আরও জল বেরিয়ে আসবে, আর বাঁধাকপিটাও খুব সহজে সিদ্ধ হয়ে যাবে। দেখুন, দেখেই বুঝতে পারছেন যে বাঁধাকপিটা থেকে কতটা পরিমাণ জল বের হয়ে এসেছে।
খুব ভালো করে আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর আবারও ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। আজকে বাঁধাকপির রেসিপিতে আমি কোনো রকমভাবে জলের ব্যবহার করছি না, এইভাবেই ঢাকা চাপা দিয়ে বাঁধাকপিটাকে সিদ্ধ করে নেব। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আলু বাঁধাকপি দুটোই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। একটা আলু কেটেও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন যে মশলাটা রেডি করে রেখে দিয়েছিলাম সেই মশলাটাই অ্যাড করে দেব। খুব অল্প পরিমাণে মশলা, তাই আমি শিলনোড়াতেই পেস্টটা বানিয়ে নিয়েছি সামান্য একটু জল দিয়ে। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও পিষে নিতে পারেন মশলাটি। সমস্ত মশলাটা দিয়ে দিলাম। এখন বাটিটা ধুয়ে খুব সামান্য পরিমাণ জল অ্যাড করে দেব। বাটির মধ্যে অনেকটাই মশলা লেগেছিল, তাই জলটা খুব অল্প পরিমাণে ব্যবহার করলাম। এখন সমস্ত মশলা বাঁধাকপির সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আর এই মশলাটা দেওয়ার কারণেই কিন্তু বাঁধাকপির স্বাদ গন্ধ দুটোই অসাধারণ লাগবে। একবার খেলে বারবারই বানানোর অনুরোধ আসবে। আজকের রেসিপিটি লুচি, রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। খেতে অসাধারণ লাগবে। নিরামিষ রেসিপি, ঝাল হলে ভালো লাগবে না, তাই এখানে 1 চামচ পরিমাণ চিনি ব্যবহার করলাম। চিনিটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলেই কিন্তু আজকের রেসিপিটি একদমই রেডি হয়ে যাবে। খুব সহজে কোনো রকম ঝামেলা ছাড়াই অল্প কিছু মশলা দিয়ে কিন্তু দারুণই সুস্বাদু এই নিরামিষ রেসিপিটি তৈরি হয়ে যায়। আজকের রেসিপিটি আমি পরিবেশন করেছিলাম পরোটার সাথে, খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল। আপনাদের কাছেও অনুরোধ করছি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম 30 মিনিট। তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিলাম। দেখতে যতটাই লোভনীয় লাগছে, খেতেও কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু হয়েছিল। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।